হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোস চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে সেই নোটিশটা, যেই নোটিশটা কয়েকদিন আগে তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। এবং নোটিশ অনুযায়ী এখানে বলা হয়েছে, দেখো, যে তোমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা 21 তারিখ ছিল সেটাকে বাড়িয়ে 24 এপ্রিল করা হয়েছিল। এবং অনেকে এর ফলে সুবিধা হয়েছে যে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি 21 তারিখের পর, যেহেতু ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই 24 তারিখ অবধি অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছে। এই 3 দিনের মধ্যে কিন্তু প্রায় আরও কয়েক হাজার ফর্ম ফিল আপ বেশি হয়েছে। ঠিক আছে। আবার এখানে দেখো বলা আছে, দেখো, অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইভড কনফার্মেশন পেজ। অর্থাৎ তোমরা 26 থেকে 28 তারিখ এই দুটো ডেটের মধ্যে যা কিছু ভুল করেছো, তার ফর্ম ফিল আপ করতে গিয়ে যে ভুলগুলো সচরাচর করে থাকি, কেউ নামে ভুল করে দাও, কেউ ডেট অফ বার্থে ভুল করে দাও, কেউ বাবার নামে ভুল করেছো, কেউ অ্যাড্রেসে ভুল করেছো, কেউ সিগনেচারে ভুল আপলোড করে দিয়েছো, কেউ ফটো আপলোড করতে একটু হয়তো ভুল করেছো বা ফটোটা হয়তো ভুল দিয়েছো। তো এইগুলো এডিট করা যাবে কি যাবে না, এটা কিন্তু বলা হচ্ছে যে অনলাইন কারেকশন, মানে কারেকশন করার কিন্তু ডেট দেওয়া হচ্ছে। তো সেটা কি আদৌ কোনগুলো এডিট করা যাচ্ছে, কোনগুলো চেঞ্জ করা যাচ্ছে না যাচ্ছে, সব কিছু আজকের এই ভিডিও থেকে ডিটেলসে জানবো। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমাদের কিন্তু অলরেডি দুটো গ্রুপ করা হয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা হচ্ছে কি ফেসবুক গ্রুপ। কি বললাম ভালো করে শুনে নাও, এইটা খুব ইনফরমেশনের ব্যাপার। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপও কিন্তু করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেতে সমস্ত প্রকার প্রয়োজনীয় ক্লাস, মানে এএনএম জিএনএম জেনপাস ইউজি সম্পর্কিত সমস্ত প্রকার ক্লাসের নোটস এবং লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। কী বললাম, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়, তাই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে। আর ফেসবুক গ্রুপে আমরা রোজ কিন্তু প্রশ্ন উত্তরের মক টেস্ট দিয়ে থাকি, সেখানে তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে এই ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো দুটো লিঙ্ককে আমি প্রোভাইড করলাম, প্রত্যেকে জয়েন করো, তোমার ফ্রেন্ডদেরকেও লিঙ্কটা শেয়ার করো, যাতে প্রত্যেকে হেল্পফুল হয়, আমরা যেন মিলেমিশে চলতে পারি। তাই জন্য অবশ্যই দুটো গ্রুপের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের যে প্রথমেই দেখো কমেন্টে পিন হচ্ছে সেখানে। এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে, যে কোনো পার্সোনালি কোনো সমস্যা হচ্ছে, কোনো কিছু বুঝতে পারছো না, হয়তো ভুল করে ফেলেছো ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা পড়াশোনা সম্পর্কিত কোনো প্রকার সমস্যা থাকলে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দেওয়া আছে, আমার পার্সোনালি ফেসবুক প্রোফাইলের লিঙ্কও পেয়ে যাবে ডিসক্রিপশনে এবং কমেন্টের পিনে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে। আর একটা কথা যেটা না বললেই নয়, যারা এখনও অবধি আমাদের মক টেস্ট ব্যাচে জয়েন করুনি, আমাদের মক টেস্ট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে 27 এপ্রিল থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের মক টেস্ট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। মক টেস্ট ব্যাচের ফিজ রয়েছে 199 টাকা। এবার দেখো এই মক টেস্ট ব্যাচে কী কী করানো হয় না, মক টেস্ট ব্যাচে টোটাল কিন্তু সব সাবজেক্টের মক টেস্ট নেওয়া থাকে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং, সব কিছু, জিকে, সবেরই মক টেস্ট নেওয়া থাকে 199 টাকায়। তোমরা কতগুলো পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এএনএম জেএনএমের ঠিক যেমন পরীক্ষা হয় ঠিক তেমনই নেগেটিভ মার্কিং থাকবে, টাইমিং সেট থাকবে এবং ওখানে অনেক ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে। ঠিক আছে, প্রায় অসংখ্য ক্যান্ডিডেট ওখানে পার্টিসিপেট করবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে তুমি কত র্যাঙ্ক করছো সেটা ভালোভাবে দেখতে পাবে। তার জন্য আমাদের অ্যাপসও রয়েছে, এই অ্যাপের মাধ্যমে মক টেস্ট নেই এবং তুমি কোনোভাবেই অ্যাপস থেকে বেরিয়ে গিয়ে, যেমন ঠিক পরীক্ষার হলে পরীক্ষা ঠিক তেমনই অ্যাপস থেকে তুমি কোনোভাবে বেরিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। মানে তোমাকে ওখানে একবার ঢুকে গেলে টাইমের মধ্যেই পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে হবে, একদম পুরো পরীক্ষার ঠিক নকলভাবে, যেভাবে পরীক্ষা নেয় ঠিক তেমনইভাবে নকলইভাবে আমরা কিন্তু মক টেস্টের ব্যবস্থা করেছে। ফিজ মাত্র 199 টাকা। আমরা টোটাল কিন্তু 500টা মক টেস্ট নেবো, কটা না 500টা মক টেস্ট কিন্তু নেবো, ঠিক এএনএম জেএনএমের যেমন কোশ্চেন পেপারে ঠিক তেমন ফেটে। ঠিক আছে। তো এটা বলা ছিল, যারা এখন অ্যাডমিশন নিতে চাইছো মক টেস্ট ব্যাচেতে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখো নিচের নাম্বারটা দেখাচ্ছে 7001946333 চলো, যেটা নিয়ে কথা হচ্ছিলো, আমরা অনলাইন কারেকশন, অর্থাৎ যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধনী কীভাবে করবে বা না করবে সব কিছু নিয়ে আজকে আলোচনা, যেটা আমাদের মেন টপিক। আচ্ছা দেখো, এখানে বলছে পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখানে দেখো ডেট দিয়েছে 5/7/24 থেকে 14/7/24, অর্থাৎ 5 তারিখ থেকে 24 মানে 14 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 5 থেকে 14 মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ পরীক্ষার দিন অবধি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দুপুর 12টা। এবং তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এই ডেটটা নাও হতে পারে, চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু ক্লিয়ারলি টেন্টেটিভ ডেট বলে লিখে দেওয়া হয়েছে। চলো এবার আমি চলে আসবো এএনএম জেএনএম অফিসিয়াল ওয়েবসাইটে। তো এএনএম জেএনএম অফিসিয়াল ওয়েবসাইট আসার জন্য প্রত্যেকে কী করবে, গুগল ক্রোম থেকে এএনএম জেএনএম লেখাটা সার্চ করবে, তারপর দেখবে একটা লিঙ্ক তোমাদের কাছে শো হচ্ছে। কেমন লিঙ্ক একটু দেখিয়ে দিই। দেখো আমি লিখেছিলাম এএনএম জেএনএম গুগলে, তারপর লেখার পর দেখো এই যে লিঙ্কটা শো হচ্ছে, আমি এই লিঙ্কে ক্লিক করে নেব এবং লিঙ্কে ক্লিক করার পর দেখো যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করো। ঠিক আছে, তোমাদের কাছে এটাই আমার পাওনা, এত কষ্ট করে ভিডিও বানিয়ে প্রত্যেকে লাইক কিন্তু অবশ্যই একটা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো। দেখো প্রথম
এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটায় তোমরা চলে এলে, ঠিক আছে। লিঙ্কটায় চলে আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে নিচের দিকে দেখো, প্রথমে তাহলে লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা দেখো নীল কালারের, নীল কালিতে দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড। আমি জুম করছি, দেখো লেখা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জেএনএম 2024। এই লেখার উপর তোমরা না ডাইরেক্টলি ক্লিক করবে। ডাইরেক্টলি ক্লিক করার পর তোমরা এখানে দেখো তোমাদের ফর্ম, যে ফর্মটা তোমরা পেয়েছিলে সাইবার ক্যাফ থেকে যখন ফর্ম ফিল আপ করেছিলে, একটা দেখো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এবং একটা কনফার্মেশন পেজও পেয়েছো। ওই কনফার্মেশন পেজের ওপরে যে অ্যাপ্লিকেশন পেজটা রয়েছে, যেটা ওখানে দেখো একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখো 213 এরকম করে একটা যাক একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু প্রত্যেকে দেওয়া আছে। এই নাম্বারটা বসাবে এবং পাসওয়ার্ডটা কি দিয়েছো তোমরা নিশ্চয়ই জানো, সাইবার ক্যাফে যারা পাসওয়ার্ড যে তারা জানে যে কি পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ড বসাবে। তোলায় দেখো সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি পিনটাও কিন্তু এখান থেকে তোমরা বসিয়ে নেবে, ঠিক আছে। বসিয়ে নেবার পরে যে নিচে দেখো সাইন ইন, এই সাইন ইনটা ক্লিক করবে, ঠিক আছে। দেখো আমি অলরেডি কিন্তু বসিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কী করবো না, এখান থেকে আমি বসিয়ে নেবো হচ্ছে তোমার এখান থেকে যে সিকিউরিটি পিনটা আছে, সিকিউরিটি পিনটা একটু বসিয়ে নেবো, ঠিক আছে। তো সিকিউরিটি পিন কাছে দেখো পি রয়েছে, তারপর দেখো রয়েছে কি 5 রয়েছে, তারপর দেখো রয়েছে আবার পি রয়েছে, তারপর দেখো আবার রয়েছে 4, যেটা সিকিউরিটি পিন আছে আর কি, আমি ডাইরেক্ট বসিয়ে নিচ্ছি 453। সিকিউরিটি পিন বসানো হয়ে যাবার পর আমি এখান থেকে দেখো সাইন ইন বলে যে লেখাটা হচ্ছে, এই সাইন ইন লেখাটার উপর ক্লিক করে দেবো। তুমি ক্লিক করে দিই, ডাইরেক্ট সাইন ইন লেখাটার উপর ক্লিক করে দিলাম। এবার দেখো সাইন ইন লেখাটার উপর ক্লিক করার পর তোমাদের নেক্সট যে পেজটা খুলছে, সেই পেজে লেখা আছে সেন্ড ওটিপি অন। এই সেন্ড ওটিপি অন লেখাটায় তোমার বাড়িতে মোবাইল দিয়েও করতে পারবে, কিন্তু তোমরা চেষ্টা করো সাইবার ক্যাফ থেকে করার, এবং সাইবার ক্যাফ থেকে করলে ওরা যেহেতু ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করে, সেক্ষেত্রে তোমরা বড় করে দেখতে পাবে, ফোন স্ক্রিনের মধ্যে লেখাটা ছোটো আসছে। দেখো রেজিস্টার মোবাইল নাম্বার, এবং যারা পারবে অভিজ্ঞ যদি থাকো তোমরা মোবাইল দিয়েও করতে পারো। এবার দেখো রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমি এখান থেকে সিলেক্ট করবো, বা রেজিস্টার্ড ইমেল আইডি যে কোনো একটা সিলেক্ট করবো। আমি দেখো রেজিস্টার্ড মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, তো সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে দেবো। দেখো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখো আমার মোবাইল নাম্বার অলরেডি একটা ওটিপি চলে এলো, দেখতে পাচ্ছি। দেখো মোবাইল নাম্বার কিন্তু ওটিপি চলে আসছে, ওপরে দেখো মার্ক অ্যাজ রিড ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ আমাকে ওয়েবসাইট থেকে একটা কিন্তু কী করেছে, একটা ওটিপি আমাকে পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি যে ওটিপিটা কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অলরেডি ওটিপিটা বসানো হয়ে গেছে, আমি লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার পর দেখো আমার রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট দেখাচ্ছে, চয়েস অফ কোর্স কমপ্লিট দেখাচ্ছে, কোয়ালিফিকেশান ডিটেলস কমপ্লিট দেখাচ্ছে, মানে এগুলো আমি সব কিছু যেগুলো করেছিলাম, এক্সাম সেন্টার ডিটেলস কমপ্লিট দেখাচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট দেখাচ্ছে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার কমপ্লিট দেখাচ্ছে, তারপর দেখো ফাইনাল সাবমিট এটাও কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, পে রেজিস্ট্রেশন ফিস এটাও কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। পাশে দেখো তুমি দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন বলে একটা নতুন একটা উইন্ডো কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছ, এডিট অ্যান্ড অ্যাপ্লিকেশান কারেকশন ফর্ম এটা খুলে গেছে, এবং অ্যাডমিট কার্ড বলে খুলেছে। এখন কিন্তু অ্যাডমিট কার্ড দেয়নি, তাই এটাই ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি ফর্মটা ভুল মনে হয় যে তুমি ফর্ম ফিল আপ করতে কোথাও ভুল করে ফেলেছো, তখন তুমি অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন এই লেখার উপর কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। চলো আমি অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন লেখার উপর ক্লিক করে দিই। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন লেখার পর ক্লিক করলাম, লেখার উপর ক্লিক করার পর দেখো আমার এখানে শো হচ্ছে কী কী বলছে। দেখো এখানে একটু বাংলাতে আমি করে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে বা পড়তেও সুবিধা হবে, বাংলায় করে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে দেখো আবেদনপত্রের সংশোধন শুধুমাত্র একবার অনুমোদিত, অর্থাৎ তুমি কেবলমাত্র একবারই আবেদনটাকে সংশোধন করতে পারবে, মানে যদি কোনো ভুল করে থাকো একবার সংশোধন করেই তোমাকে সাবমিট করতে হবে, তুমি বারবার সংশোধন করতে পারবে না, তাই ভেবে চিন্তে কিন্তু সংশোধন করবে। তারপর বলেছে দেখো প্রাথমিকভাবে আপনার করা সমস্ত পরিবর্তন সাময়িকভাবে সংরক্ষণ করা হবে, মানে তুমি যেটা করবে সংশোধন সেটা কিন্তু একবারই মাত্র সংরক্ষণ করবে, আর কিন্তু সংরক্ষণ করা হবে না। পরিবর্তনগুলি স্থায়ীভাবে সংরক্ষণ করতে আপনাকে সামঞ্জস্য ফি প্রযোজ্য দিতে হবে, অর্থাৎ ধর তুমি ইডব্লিউএফ দিয়ে ফর্ম ফিল আপ করেছো, বা তুমি এফটি দিয়ে ভুল করে ফর্ম ফিল আপ করে দিয়েছো, বা তুমি ধরো এফটি দিয়ে ভুল করে ফর্ম ফিল আপ করেছো, কিন্তু তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তুমি আবার ইউআর করতে চাইছো, তার মানে তোমাকে ইউআরের যে 400 টাকা পেমেন্ট সেটাই কিন্তু করতে হবে, মানে তুমি যদি আগে 300 টাকা দিয়ে থাকো, তাহলে বর্তমানে তোমাকে আবার 100 টাকা কিন্তু পেমেন্ট করে দিতে হবে। যদি কেউ ভুল করে থাকো, তোমার ইডব্লিউএস ক্যাটাগরি নেই, তোমার এসসি ক্যাটাগরি নেই, বা তোমার এফটি ক্যাটাগরি নেই, তুমি ভুল করে ইউআর ক্যাটাগরি, তুমি এই ক্যাটাগরিগুলো দিয়ে ফেলেছো, তুমি সেগুলোকে চেঞ্জ করতে পারবে, বা তুমি ইডব্লিউএস নয় তুমি ইডব্লিউএস করতে চাইছো, তাহলে তুমি আবার ইডব্লিউএস ক্যাটাগরি করতে পারবে, তাহলে সব কিছু কিন্তু এখান থেকে এগুলো চেঞ্জ করা যাবে, এবং ফিজও কিন্তু ফেরত তোমাকে হয়তো দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্রি প্রদান এবং পরিবর্তনগুলি শেষ লক্ষণ বোতাম টিপে বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সমস্ত পরিবর্তন করুন। আচ্ছা, পরিবর্তনগুলি শেষ পর্যন্ত সংরক্ষণ করুন বোতামে ক্লিক করার পর আপনাকে কোনো পরিবর্তন করতে দেওয়া হবে না, অর্থাৎ তুমি
পরকে পর চেক করে করে দেখে যাবে কোথাও কিছু ভুল করেছো কি না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, তখন তুমি কেবলমাত্র একবার করেই চেঞ্জ করতে পারবে, এবং তার জন্য তোমাকে একবারই সময় দেবে। তুমি এখানে দেখতে পাচ্ছ তুমি যেগুলো করতে পারছো, ভিউ রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করার পর তুমি রেজিস্ট্রেশনগুলোকে কমপ্লিট করতে পারবে। ভিউ এডিট অ্যাপ্লিকেশান ফর্মকে তুমি এখান থেকে এডিট করতে পারবে। ভিউ এডিট সিলেক্ট কোর্স তুমি এখানেতে জাস্ট কি বলে দিই, তুমি রেজিস্ট্রেশন ডিটেলস, অর্থাৎ তুমি কী চেঞ্জ করতে পারবে না দেখে নাও। তুমি বাবার নাম চেঞ্জ করতে পারবে না, তুমি মায়ের নাম চেঞ্জ করতে পারবে না, তুমি তোমার নিজের নাম যদি ভুল করে থাকো চেঞ্জ করতে পারবে না, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ তুমি মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই কটা তুমি চেঞ্জ করতে পারো না। তাহলে কি বললাম, বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। বাদ বাকি সমস্ত কিছু তুমি এখানে চেঞ্জ করতে পারবে। তুমি অ্যাপ্লিকেশান ফর্ম, মানে তোমার অ্যাপ্লিকেশান ফর্মেতে তুমি কী ক্যাটাগরি দিয়েছো সেটা চেঞ্জ করতে পারবে। এসসি, এসটি, ইডব্লিউএস এই ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। তোমার কোয়ালিফিকেশান ডিটেলস, তুমি হয়তো এইচএস পাস কোন বিভাগ থেকে করেছো, সায়েন্স, আর্টস, তুমি এখানেতে মানে যদি কোনো সিলেকশন ধর তুমি 2023-এ এইচএস পাস করে তুমি তো ভুল করে 2021 করে দিয়েছো, তুমি এই 2023টাকে চেঞ্জ করে তুমি এখানে 2021 করতে পারবে, এটা তুমি চেঞ্জ করতে পারবে। ভিউ এডিট এক্সাম সেন্টার ডিটেলস, ধরো তুমি এক্সাম সেন্টারে কোনো ভুল করেছো, যে আমি বাড়ির কাছে এক্সাম সেন্টার দেবো কিন্তু আমি দূরে দিয়ে ফেলেছি, তুমি সেটাকে আবার এখান থেকে চেঞ্জ করতে পারবে। ভিউ এডিট কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে। তারপর দেখো তুমি এখান থেকে কন্ট্যাক্ট, মানে তোমার যে কন্ট্যাক্টগুলো দিয়েছিল আর কি, সেগুলোকে চেঞ্জ করতে পারবে। মানে তোমার যে বাড়ির অ্যাড্রেস, তোমার ধরো ভুল করে তুমি বাপের বাড়ির অ্যাড্রেস বা ভুল করে অন্য কোথাও অ্যাড্রেস দিয়েছো, বা অ্যাড্রেসের লোকাল পুলিশ স্টেশন এগুলো ভুল করে ফেলেছো, তখন তুমি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তারপর তুমি ভিউ ফিল ফর্ম, তাহলে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গো ফর ফাইনাল সাবমিটে ক্লিক করলেই তোমার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাই ছিল আজকের ভিডিও। আমি দেখো এগুলোই ক্লিক করছি না, কারণ যেহেতু একবারই ফাইনাল সাবমিট করা যাবে, তাই এটা যার আর ফর্ম আর কি, সে এখন যেহেতু এডিট করতে চাইছে না, সে তো পরে এডিট করবে, তাই আমি এগুলো দেখালাম না। এগুলো তোমরা ক্লিক করলেই দেখবে অটোমেটিকলি প্রত্যেকেই পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রকার কোনোভাবে সমস্যা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করো, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমার ফেসবুক আইডি আছে। বিশেষ করে ফেসবুক আইডিতে করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে, কারণ ফেসবুক আমি অলরেডি অ্যাক্টিভ থাকি, এবং মোবাইলটা তো যে নাম্বারে কল করো সেই নাম্বারটা বা সেই ফোনটা আমার কাছে তো সবসময় থাকে না, তাই জন্য অবশ্যই ফেসবুকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে অ্যাক্টিভ থাকলে রিপ্লাই দিয়ে দেবো। নিচের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাচ্ছ, কমেন্টে লিঙ্ক পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, যারা ওদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, হাতে খুবই টাইম কম, এবং ফিজটা কিন্তু এখন অনেক কমে গিয়েছে। ফিজ করে দেওয়া হচ্ছে মাত্র 700, ঠিক আছে। এই আর 2 মাস টাইম আছে, 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাসে মাত্র 700 ফিজ কিন্তু করে দেওয়া আছে, একদম পেড ব্যাচে, ঠিক আছে। তোমাদেরকে সব কিছু ক্লাস প্রোভাইড করে দেওয়া হবে এই কয়েক মাসের জন্য, ঠিক আছে। মাত্র 700 কিন্তু করা হয়েছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে দিও।